হ্যালো গাইস, অনেকদিন ধরে আমরা প্ল্যান করছিলাম মাওয়া যাব। আমাদের মিশন হচ্ছে মাওয়ার ইলিশ খাওয়া। মাওয়ার ইলিশ খাওয়ার জন্য রকেটের গতিতে আমরা ছুটে চলছিলাম মাওয়ার দিকে, ঘাটের দিকে। পদ্মা সেতুতে ওঠার পর ভিউটা অনেক সুন্দর জোর ছিল। পদ্মা সেতুর সুন্দর দৃশ্য দেখার সাথে সাথে সবাই ভিডিও বানানো শুরু করে দিছে। দেন চলে আসলাম মাওয়া। এখানে ভালোই মোটামুটি ভিড় আছে, অনেক মানুষ চারদিকে। এখানে বাইকগুলো রেখে আমরা নামার প্রস্তুতি নিচ্ছি। মোটামুটি নামার পর দেখলাম ভিউটা অনেক সুন্দর, জোস। আশেপাশের আবহাওয়া অনেক ভালো, তবে বেশি পানি নাই। বর্ষায় আবার বেশি পানি থাকে, এটা হচ্ছে পানি এখন অনেক কম, ঢেউ নাই একদম। সাথীদের জায়গা মিটিং শুরু করে দিচ্ছে সবাই নিয়ে। তো মিটিং শেষে আমরা গেলাম সামনের দিকে। মেন আকর্ষণ হচ্ছে ইলিশ। ইলিশগুলো জাস্ট দেখার মতো। এখানে মাওয়ায় হচ্ছে ইলিশগুলোই একমাত্র স্পেশাল। তো আমাদের ফোকাস হচ্ছে ইলিশের দিকে। আমরা দেখতেছিলাম কোন ইলিশগুলো ভালো। এখানে কিছু পরিমাণ সি ফুডও পাওয়া যায়, যদি আপনারা কেউ খাইতে চান খাইতে পারেন। তো আমাদের আকর্ষণ হচ্ছে ইলিশ, তো আমরা সি ফুড দেখবো না। অনেক হোটেল আছে, আপনারা যে কোনো একটাই যাইতে পারেন। তো আমাদের ইলিশ কিনে অনেক দামাদামির পর অর্ডার দেওয়া হয়ে গেল, কাটাকাটি শেষ। এখন শুরু করলাম ভাজা। হৃদয় একটু ভাব নিতেছে, আর এই কাকু ভাজতেছে, তো উনি ভালো পারে না। উনি একদম ভাজা ভালো পারতেছিল না, এই জন্য হৃদয় গেল ভাজার জন্য, কিন্তু ও পারতেছিল না। পরে আমি গেলাম ভাজার জন্য। আমি আবার ইলিশ ভাজা অনেক ভালো পারি। সবার জন্য ইলিশগুলো আমি রেডি করলাম। দেন সব কিছু রেডি। ইলিশের সাথে আমরা ডাল অ্যাড করছিলাম, ভাত, ইলিশ, ডাল, আর ছিল স্পেশাল সালাদ এবং লেজ ভর্তা, যেটা অনেক মজা। দেন সব শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। টাটা, গুড বাই গাইস। সব শেষে জার্নিটা অনেক জোর ছিল।